চিকেন সিঙ্গারা খেতে এতটাই লোভনীয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। তো দেখো একেবারে মুচমুচে, হাত দিলে ভেঙে যাচ্ছে। তো এই চিকেন সিঙ্গারাটা কিভাবে তৈরি করলাম তোমরা দেখতে থাকো। আর এটা বাচ্চাদের টিফিন বক্সে দিলে টিফিন বক্স কিন্তু পাকা হয়ে যাবে, বিকালে চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে এই চিকেন সিঙ্গারা তৈরি করার রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। তো চিকেন আগে রান্না করা হয়েছিল, তো তখন একটু চিকেন আমি বোনলেস চিকেন কেটে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো সেই চিকেন গুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো পুর তৈরি করার জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর কি কি মশলা ব্যবহার করি তোমরা দেখতে থাকো। তো অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে গ্যাসের চুলাতে তেলটা একটু গরম হলে দেখো পেঁয়াজ দিয়ে একটু চেক করে নিলাম। তেল গরম হলে তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে একটু নরম হলে তখন এর ভিতরে দিয়ে দিলাম আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আর কি একসাথে কষিয়ে নেব। নিয়ে আলু আর এই যে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাচ্ছে, তখনই আমি এর ভিতরে কেটে রাখা চিকেন গুলো দিয়ে দেব। আর দিয়ে দিলাম একটু লবণ, আর এরপরে দিয়ে দিলাম একটু হলুদ। চিকেনের জন্য আগে লবণ হলুদ দেওয়া আছে, তো একটু কম করে দিলাম। দিয়ে তারপরে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এবারে চিকেনটা কষিয়ে নেব। যেহেতু চিকেন কষাতে সময় লাগবে না সেদ্ধ হতে, তো আর এই যে দেখো আদা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে এবার আমি কষিয়ে নেব। এবার দেখো এর ভিতরে দিয়ে দিলাম একটু রসুনের পাউডার। তো রসুনটা পাউডার করা ছিল, তো এজন্য রসুন পাউডার দিয়ে এই যে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু জল, যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে আর একটু গোটা গোটা মতো হবে। তো অল্প একটু জল দিয়ে দেখো একটু সেদ্ধ করে নেব। আর চিকেন গুলোতে জাল হয়ে যাবে, জাল হয়ে গেলে দেখো দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো। আগে থেকে গরম মশলাটা গুঁড়ো করা রয়েছে। তো এবার দেখো এরকম একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, তো আলুগুলো এরকম করে একটু চেপে চেপে একটু আটা আটা মতো করে দেবো। তো দেখো পুরটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নেব। নিয়ে এবার সিঙ্গারার জন্য দেখো আমি এখানে নিয়ে নিলাম প্যাকেট আটা। আমার যতটুকু লাগবে পরিমাণ মতো নিয়ে এর ভিতর দিয়ে দিলাম লবণ আর একটু কালো জিরে, দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম একটু তেল, দেখো হাতে করে 1 চামচ মতো তেল দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে, যাতে এই যে দেখো এভাবে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো এইভাবে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমার আটাটা মেখে নিতে হবে। সিঙ্গারার ডোটা একবারে কিন্তু জল দিলে নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। আর এই সিঙ্গারার ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। এই যে দেখো আমি এরকম ভাবে মেখে নিয়েছি একটু শক্ত করে। তো এবার দেখো মাখা হয়ে গেছে, তো এরকম লম্বা করে নিয়ে আমি এই যে লেচি কেটে নেব রুটির মতো, একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এবার দেখো আমি আর কি ছোট করে রুটি বেলে নেব। তো হাত দিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে এই যে লুচির মতো করে বেলে নিচ্ছি। তো দেখো লুচির মতো করে বেলে নিয়ে তো এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। একটা লুচি দিয়ে কিন্তু দুটো সিঙ্গারা হবে। তো এখানে সিঙ্গারাটা ছোট বড় করে যে যেমন ইচ্ছা সেইভাবে শেপটা দিয়ে নিতে হবে। তো এই যে দেখো আমি আর আমার মেয়ে তৈরি করছিলাম।
তো একটু জল দিয়ে সাইডটা লাগিয়ে দিয়ে এই যে পুরটা এভাবে ভরে দেব, দিয়ে আবারও একটু জল দিয়ে সাইডটা এইভাবে লাগিয়ে নেব, দিয়ে এভাবে মুখটা চিল করে দেব। তো দেখো খুব সহজে কিন্তু এই যে সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখো আমার মেয়েও তৈরি করছিল, আমিও তৈরি করে নিলাম। তো এই যে দেখো একটা তো তৈরি করা হয়ে গেল, তো আরো আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখো আমি আরেকটা লেচি নিয়ে তো এভাবে তো আমি লুচির মতো বেলে নিচ্ছি। তো লুচির মতো বেলে নিয়ে দেখো মাঝ বরাবর এভাবে কেটে নিয়ে তো দেখো একটু জল দিয়ে এইখানে আর কি দুই পাশে জল দিয়ে একটু চিল করে নিয়ে একটু খিলির মতো তৈরি করে নিয়ে 1 চামচ পুর দিয়ে এভাবে একটু চিল করে দেব, দিয়ে যাতে করে তেলের ভিতরে দিলে যাতে খুলে না যায় এজন্য একটু চেপে চেপে চিল করে দিতে হবে। তো দেখো এই যে তৈরি করা হয়ে গেল, আর আমি আর আমার মেয়ে তৈরি করে নিয়েছি, সবগুলো দেখো তৈরি হয়ে গেছে। তো এবার দেখো ভেজে নেব। তার জন্য দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, আর এই ভাজার প্রসেসটাই কিন্তু মেন। তো দেখো দেখতে হবে যে হালকা একটু গরম হলে, খুব বেশি গরম করা যাবে না, তো হালকা গরম তেলে দিয়ে এটা ভেজে নেব। তো দেখো আমি এখানে যে কয়টা দেওয়া যায় তো সেই কয়টা দিয়ে দিলাম, এই যে দেখো আমি 6টা দিয়েছি। তো এক পিঠ একটু হয়ে গেলে তো অন্য পিঠটা এভাবে ফিরিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু এটা একটু কড়া করে ভেজে নেব। তো এখানে কিন্তু আম, গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু যদি হাই হিটে ভাজা হয় উপরে কিন্তু আর কি পুড়ে যাবে, কিন্তু ভালো কিন্তু হবে না। তো এজন্য একটু ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু এটা মচমচা হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো একইভাবে এই যে দেখো ভেজে নিয়েছি। তো তোমাদের সাথে আমি একটা ভেঙে দেখো দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে দেখো কত মচমচা হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। এরকম ভাবে যদি তৈরি করে দেওয়া হয় তো সবাই কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখো, আর বাজার থেকে অস্বাস্থ্যকর সিঙ্গারা কিনে আর খাওয়া লাগবে না। যেহেতু বাজারে কিন্তু একদিন তেল নিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত তারা ব্যবহার করে, ওই তেলগুলো কিন্তু একদম খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার বন্ধুরা।